كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها ثم تمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله المولى العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দস্তন দক্ষিণ পাড়া শরীফ বাড়ির উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আকু শরীফ, আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা শাহ মোহাম্মদ মিরাজুল ইসলাম, প্রধান বক্তা হাফেজ মৌলানা আব্দুল্লাহ আল মামুন ফরিদপুর, বিশেষ অতিথি হিসেবে হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে তাশরিফ এনেছেন মুফতি ইমরান হোসাইন যুক্তিবাদী সাহেব। আজকের মাহফিলের তরুণ বক্তা এম নূর আলম শরীফ এবং মাগরিবের আগে আমাদের হাফেজ মোহাম্মদ ইমরান হোসাইন, তিনিও নামাজের উপর খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলের জন্য যে কথাগুলো আমাদের আলোচনা হয় প্রত্যেকটা কথার উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে বসার জন্য তৌফিক দান করছেন, শরীরটাকে সুস্থ রাখছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই সাইডে কোনো সাউন্ড নাই না? পিছনে সাউন্ড কই? সাউন্ড তো কানে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে অল্প সময়ের হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমাদের মৃত্যুর পরে অনন্ত অসীমকালের একটা জীবন। কি বলেন? এই দুনিয়ার জীবন পেয়ে আমরা আখিরাতের কথা ভুলে গেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং উম্মতকে সংশোধন করে দিয়েছেন, ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসর মিজান পুলসিরাতের ভয়। যদি উম্মত তোমরা সঠিক পথে না চলো, আল্লাহর হুকুম পালন না করো, নবীর আদর্শ যদি তোমরা পালন না করো, তাহলে তোমাদের জন্য কবরে বিপদ, হাসরে বিপদ, পুলসিরাতে বিপদ, সামনের জীবন অনেক বিপদ আর মুসিবত। এই জন্য নবীরা সংশোধন করেছে। কিন্তু আমরা দুনিয়ার জীবনটা এমনভাবে মশগুল হয়ে আছি, কবরের কথা ভুলে গেছি, আমাদের মৃত্যু হবে সে কথা আমরা ভুলে গেছি, হাসরে মিজানে পুলসিরাতে আমাদেরকে হাজিরা দিতে হবে সেই কথা একদম ভুলে গেছি। যেন দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে। এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়া। দুনিয়ার মহাব্বত, সমস্ত ক্ষতি, সমস্ত খারাপের মূল হলো দুনিয়ার মহাব্বত। এটা আজকে আমাদের দুনিয়ার মধ্যে, দিলের মধ্যে, মনের মধ্যে বসে গেছে। এই মনের মধ্য থেকে, দিলের মধ্য থেকে দুনিয়ার মহাব্বতটা সরাইয়া আখেরাতের মহাব্বত নিয়ে আসতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে আনার দরকার আছে না নাই? হ্যাঁ। এখন আমরা সবাই দুনিয়ার স্বপ্নে বিভোর। দুনিয়াতে বাড়ি করব, গাড়ি করব, দুনিয়ার জায়গা জমিন দরকার, কৃষি, ব্যবসা, ক্ষেত খামার, চাকরি বাকরি, এগুলোর মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। নিষেধ নাই, কৃষিকাজ করায় কোনো অসুবিধা নাই, ক্ষেত খামার করা, চাকরি করা, ব্যবসা করা, কোনো সমস্যা নাই। কিন্তু মূল সমস্যা হলো যে এই সব কিছু আমরা করতে পারবো। কৃষক কৃষিকাজ করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, চাকরিজীবী চাকরি করবে, কিন্তু আল্লাহর হুকুম সঠিক রাখতে হবে। কি বলেন? নামাজটা টাইম মতো পড়তে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব, এটা হলো আমাদের কাজ। আল্লাহ তাআলা যত হুকুম আছে সেই হুকুমগুলো পালন করতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে অল্প সময়ের জীবন, এই অল্প সময়ের জীবন পেয়ে আমরা আখিরাতকে ভুলে যাই। আল্লাহ আল্লাহ রসুলের কথা আমাদের মনে থাকে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, মাহফিলের প্যান্ডেলে আসতে আমাদের ভালো লাগে না,
আমাদের মনের মধ্যে শুধু দুনিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। অবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় স্থান হলো বাজার। আজকে বাজার ভরা মানুষ, কিন্তু যেটা প্রিয় জায়গা, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, দ্বীনি মজলিস, ওই জায়গাগুলো আজকে ফাঁকা থাকে। তার মানে কি, নিকৃষ্ট জায়গায় আমরা আজকে বেশি বিচরণ করি। উৎকৃষ্ট মানুষ যদি হতে পারতাম, তাহলে ভালো জায়গাগুলো আমরা যেতে পারতাম। ভালো জায়গায় বেশি বেশি যাওয়ার অভ্যাস করতে হবে। মসজিদি পরিবেশটাকে নিজের মনের মধ্যে ভালো লাগাতে হবে। মসজিদের মধ্যে বেশি সময় ব্যয় করতে হবে। দিনী বেশি পরিবেশের সাথে আমাদেরকে বেশি সময় দিতে হবে। কিন্তু আজকে আমরা খালি দুনিয়ার স্বপ্ন দেখি, দুনিয়া আর দুনিয়া। ঘুমের থেকে উঠে দুনিয়ার চিন্তা, সারাদিন দুনিয়ার চিন্তা, রাতের বেলা ঘুমাইতে গেলেও দুনিয়ার চিন্তা। আছে না নাই? দুনিয়ায় কি করব, বাড়ি করব কেমনে, গাড়ি করব কেমনে, জায়গা জমিন কেমনে, হালাল আর হারাম কোনটা, এটা বিচার করতেছি না। এক ব্যক্তি রাতের বেলায় সে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, হায় রে, কত মানুষ টাকা পয়সার মালিক হইছে, ইচ্ছা মতো বাজার করে, ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসে। আমি তো বাজার করতে পারি না, টাকা কম, যা ইনকাম করে দিন আনে দিন খাই, শেষ হয়ে যায়। স্ত্রী একটু মিষ্টি খাইতে চায়, তার মিষ্টি খাওয়াইতে পারি না, নিজেও ভালো মিষ্টি খাইতে পারি না। এরকম বিভিন্ন চিন্তা করতে করতে কি করছে, ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে তারে আল্লাহ রব্বুল আলামিন অনেক টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। অনেক টাকা পয়সার মালিক হয়ে ভালো জামা কাপড় পরিধান করছে। বাজারের মধ্যে বড় বড় দোকান, চিন্তা করলো আজকে আমি বড় দোকান থেকে মিষ্টি কিনবো। একটা সুন্দর দোকান দেখে সেই দোকানের মধ্যে ঢুকে গেছে। কিসের মধ্যে বলেন দি? ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে বিশাল বড় দোকান, সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে। এত সুন্দর মিষ্টি, ও চিন্তা করতেছে বাড়ি পরে নেই, আগে খাইয়ে নেই। আগে কি করব? আগে কিছু মিষ্টি খাইয়ে নেই, তারপরে স্ত্রী ছেলে মেয়ের জন্য কিছু কিনেও নিয়ে যাওয়া যাবে। টাকার তো অভাব নাই, আজকে টাকা ভরা। এই স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে এগুলো দেখতে দেখতে এমন একটা অবস্থা হইছে, রাজভোগ খাইতেছে, চমচম খাইতেছে, রসগোল্লা খাইতেছে, রসমালাই খাইতেছে। খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়েছে, কিছুক্ষণ পরে যখন ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে উঠে দেখে খেতা আর বালিশ তার মুখের মধ্যে ভরা। কি চাবাচ্ছে বলেন দি? খেতা চাবাচ্ছে, কম্বল চাবাইতেছে। আজকে দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে মশগুল হয়েছি, দুনিয়ার খালি স্বপ্নের মধ্যে বিভোর আছি, দুনিয়া নিয়ে মতমরা হয়ে গেছি। অল্প সময়ের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা মনে করতেছি 50-60 বছর জীবন বাঁচবো, কিন্তু এমন ভাবে আচরণ করি, এমন ভাবে চলতেছি মনে হয় আমাদের জীবনে মৃত্যু হবে না। আমাদের জীবন মনে হচ্ছে চিরকাল থাকবো। বাড়ি গাড়ি করার জন্য ব্যস্ত হয়ে গেছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত, সারা দিন আমরা দুনিয়ার পিছনে মশগুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া করা তোমাদের জন্য নিষেধ না। দুনিয়ার কৃষক কৃষি কাজ করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, চাকরিজীবী চাকরি করবে, সব কিছু তোমরা করবা, কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা। আর যে কাজটা তোমরা করবো, ওই কাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতিতে করতে বলেছেন ওই পদ্ধতিতে তোমরা করো, আল্লাহর হুকুম জেনে করো, নবীর আদর্শ সুন্নাহ তরিকা মোতাবেক যদি তোমাদের ব্যবসা, তোমাদের চাকরি, তোমাদের ক্ষেত খামার, তোমাদের সব কিছু যখন আল্লাহর হুকুম নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যবসা, তোমাদের চাকরি, তোমাদের ক্ষেত খামার, এই সব কিছু তোমাদের জন্য ইবাদত হিসেবে গণ্য করে দিবেন। তার মানে একজন ব্যক্তি টয়লেটে ঢুকবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো, নবীর সুন্নাতকে ফলো করে যদি কোনো ব্যক্তি টয়লেটে যায়,
সুন্নাহ পালন করে, ঢিলাকুলুক ব্যবহার করে। বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। ঢোকার আগে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, ঢোকার আগে, তাই না? এরপরে ঢিলাকুলুক ব্যবহার করলো, মাথায় কাপড় আছে, গায়ে জামা আছে, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়। এরপরে দোয়া পড়তেছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। এই দোয়া পড়ার কারণে, এই সুন্নাত তরিকা অনুযায়ী আমল করার কারণে, পেশাব পায়খানার মধ্যে সুন্নাত তরিকা পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আমাদের যে তো প্রয়োজনীয় জিনিস আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় পেশাব পায়খানা যাওয়াই লাগে, ব্যবসা বাণিজ্য করাই লাগে, চাকরি বাকরি করাই লাগে, না করে কোনো উপায় নাই, করতেই হবে। কিন্তু এই কাজগুলো যদি আল্লাহর হুকুম মতো হয়ে যায়, আল্লাহর সাথে নাফরমানি না হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে লিখে দিবেন। কোনো ব্যক্তি সারাদিন কষ্ট করছে, টাইম টু টাইম খালি ফরজ নামাজটা জামাতের সাথে আদায় করছে, সুন্নত মোটামুটি চেষ্টা করে, এশার নামাজ জামাতের সাথে পড়ছে, সারা রাত ঘুমাইছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। দেখছেন, আমরা খেটে খাওয়া মানুষ, সারাদিন পরিশ্রম করব, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে চলে গেলাম, দুপুরবেলা একটু বিশ্রাম নিতে হয়, খানা খেতে হয়, গোসল করে জোহরের নামাজটা আদায় করে খানাটা খেয়ে নিলাম, তাই না? এরপরে আবার কাজে চলে গেলাম, কাজের ফাঁকে একটু বিরতি দিতে হয়, বিরতির সময় আসরের নামাজটা আদায় করে নিলাম, আসরের নামাজ আদায় করে আবার আমরা কাজকর্ম সেরে এরপরে মাগরিবের নামাজ আদায় করে একটু জিকির আজগার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, পরিবারকে সময় দিলাম। এশার নামাজটা যদি জামাতের সাথে আমরা কষ্ট করে আদায় করতে পারি, এশার ফজর জামাতের সাথে পড়ার কারণেই সারা রাত ঘুমায় থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। এটা হলো ইসলামী জিন্দেগি, মুসলমানের জিন্দেগি, হার কাজ বন্দেগি। মুসলমানের জীবন হবে প্রত্যেকটা কাজ ইবাদত, যদি পদ্ধতি জেনে আমরা সেভাবে আমল করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। আর একটু চিন্তা করো, আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করছো? দুনিয়াতে ৫০ বছর ৬০ বছর বাঁচবে, ১ সেকেন্ডের গ্যারান্টি আছে নাকি? ১ সেকেন্ডের গ্যারান্টি নাই। তারপর আমরা আশা করতেছি দুনিয়াতে ৫০-৬০ বছর বাঁচলেও বাঁচতে পারি। তার জন্য কিছু সঞ্চয় করি, ডিপিএস করি, টাকা পয়সা জমা রাখি। একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, কিছু জায়গা জমি রাখতে হবে, ছেলের ভবিষ্যতের জন্য কিছু জমা করি কি করি না? করি, নিষেধ নাই। আল্লাহ বলতেছেন, দুনিয়া তো করতেছো, কিন্তু আখিরাতের কথা তুমি চিন্তা করছো নাকি? যেখানে তোমার মৃত্যুর পরে অনন্ত অসীমকালের জীবনে তোমাকে থাকতে হবে। মৃত্যুর পরে কোটি কোটি বছর শুরু আছে আর কোনোদিন শেষ নাই, শুরু আছে শেষ নাই। মৃত্যুর পরে কবর ৪০,০০০ বছর কমপক্ষে, হাসরের ময়দানটা হবে ৫০,০০০ বছর, পুলসিরাত পার হতে লাগবে ৩০,০০০ বছর। এই ১,২০,০০০ বছর পার হওয়ার পরে যে শেষ তা না, এরপরে আমল নামা যখন ওজন দেওয়া হবে, নেক আমল যদি আপনার ভারী হয়, ভালো কাজ করছেন বেশি বেশি, নেকির পাল্লা ভারী, আল্লাহ রাব্বুল আলামিন সোজা জান্নাতে শান্তির মধ্যে দাখিল করে দিবেন। আর যদি নেকির পাল্লা কম, গুনাহ বেশি, নেকির খাতায় শূন্য, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তখন কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে কোটি কোটি বছর। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আগামী দিনের জন্য কি সঞ্চয় করছো? পরকালের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, পুলসিরাতের জন্য কি কামাই করছো সেটা তুমি একটু খুঁজে দেখো। রাতের বেলা শুয়ে শুয়ে একটু চিন্তা করি, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, নামাজ সঠিক মতো পড়ছি কিনা,
রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করি কিনা, জাকাত ফরজ হলে জাকাত দেই কিনা, স্ত্রী ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিলাম কিনা, স্ত্রী মেয়েকে পর্দায় রাখে কিনা, হারাম কাজের সাথে জড়িত আছে কিনা, সুদের সাথে জড়িত আছে কিনা, ঘুষের সাথে জড়িত আছে কিনা, আইল ঠেলার সাথে জড়িত আছে কিনা, একটু চিন্তা করে করে খারাপ কাজগুলো যদি বাদ দিতে পারি, ভালো কাজের পরিমাণটা যদি একটু বাড়াই দিতে পারি, ইনশাল্লাহ নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এটা বলতেছেন আল্লাহ তাআলা যে তোমরা একটু চিন্তা করো, পরকালের জন্য চিন্তা করো, কি জমা করতেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তায় ঘুমাতে পারতেন না, উম্মতের চিন্তায় ঠিকমতো খানা খাইতে পারতেন না। সব সময় আমার উম্মতের কি হবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতের কি উপায় হবে। এই চিন্তা বিশ্বনবী খানা খাইতে পারেন না, বিশ্বনবী ঠিকমতো ঘুমাইতে পারেন না। বিশ্বনবীর বুকের মধ্য থেকে শনশন আওয়াজ বের হয়। ড্যাগের উপরে কিছু পানি দিছেন, তলে আগুন দিছেন, কিছুক্ষণ পরে একটা আওয়াজ হয় না, শনশন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইনরা দেখছেন বুকের মধ্যে থেকে একটা পেরেশানির আওয়াজ, পেরেশান, ঠিকমতো খানা নাই, ঘুমাইতে পারেন না, হায় আমার উম্মতের কি হবে। আবু বকর, ওমর, উসমান, আলী একদিন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমর গর্জন দিলেন, এই ইহুদিরা, আমাদের নবীকে মনে হয় তোরা কিডন্যাপ করেছিস, আজকে আমার এই তলোয়ার দিয়ে তোদের সাথে মোকাবেলা হবে, আমাদের নবীকে তোরা বের করে দিই, নাহলে কিন্তু একটারও গর্দান থাকবে না, এক একটা কোপ দেব, মাথার থেকে একেবারে শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। আবু বকর বললেন, ওমর হইছে কি, একটু ঠান্ডা হও। আমার মনে হয় ইহুদিরা আমাদের নবীকে আজকে গোপন করে ফেলছে। আবু বকর বললেন, ওমর মাথাটা ঠান্ডা করো, টেনশনের কোনো কারণ নাই, চলো আমরা বিশ্বনবীকে খুঁজে দেখি। শহর নগর গ্রামে গঞ্জে সব জায়গায় বাড়ি বাড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমানরা খুঁজতে লাগলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, কোথাও বিশ্বনবীকে পাওয়া যাচ্ছে না, কোথাও নাই, পেরেশান। আবু বকর, ওমর, আলী, উসমান চিন্তা করলেন, শহরে পেলাম না, কোনো বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেলাম না, চলো আমরা ওই মাঠের মধ্যে চলে যাই। মাঠের মধ্যে খুঁজতেছে, খুঁজতে 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 একটা পাহাড়ের পাদদেশে দেখলেন যে এক যুবক রাখাল গরু বাছুর উট বকরি এগুলো রাখে, চড়ায়। জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? কয়, বিশ্বনবীকে চিনি না, রহমাতুল লিল আলামিনকে চিনি না, দোজাহানের সর্দারকে চিনি না, তবে আজকে কয়েকদিন যাবত এক ব্যক্তি এই পাহাড়ের গুহার মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছাড়ে, আর যেন কি বিড়বিড় করে বলে, তার এই চোখের পানি আর কান্নার কারণে আমাদের উট খাওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের ভেড়া বকরি সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে। আবু বকর, ওমর, উসমান দৌড় দিলেন, চিন্তা করলেন যে এটাই আমাদের নবী হবে, উম্মতের জন্য পেরেশান। আমার উম্মত কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, উম্মত কি করে জান্নাতে যেতে পারবে, এটার জন্য তিনি সব সময় পেরেশান আর ফিকির আর চিন্তার দৌড় দিতেন উম্মতের ময়দানে। দৌড় দিয়ে সাহাবা আজমাইনরা পাহাড়ের পাদদেশে গেলেন, গুহার নিকটে যায় দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে দিয়ে সিজদায় পড়ে কাঁদেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, আপনি মাথা উঁচু করেন। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি যত নেক আমল করছি, আমার আপনার উম্মতের জন্য সব নেক আমল আমি সদকা করে দিলাম। মাথা উঠায় না। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই যখন ফেল হয়ে গেলেন, চিন্তা করলেন আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখান থেকে উঠানোর জন্য ফাতেমা ছাড়া, ফাতেমার কোনো বিকল্প নাই, ফাতেমাকে নিয়ে আসতে হবে। যদি বিশ্বনবী এখান থেকে নিয়ে যেতে হয় অবশ্যই ফাতেমাকে নিয়ে আসতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গেলেন, যাই বলতেছে দ্রুত আসতে হবে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে, খাওয়া নাই, ঘুম নাই, খালি চোখের পানি। আর এই তার চোখের পানি ফেলানোর কারণে উটগুলো খানা বন্ধ করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিছে, ভেড়াগুলো চোখের পানি ছেড়ে দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৌড় দিয়ে চলে গেলেন, যাই বলছে, আব্বা আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য আপনি পেরেশান, কোনো চিন্তা করবেন না। আপনার উম্মতের জন্য আমি জীবনে যত নেক আমল করছি সব কিছু আপনার উম্মতের জন্য বিসর্জন দিয়ে দিলাম। তাও মাথা উঠায় না। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি আপনার উম্মতের জন্য বিসর্জন দিয়ে দিলাম। এটা যখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনি দেখতেছেন না কি অবস্থা হইতেছে? আপনার কলিজার টুকরা ফাতেমা তার হাসান হুসাইনকে আপনার দ্বীনের জন্য, আপনার উম্মতের জন্য কুরবানি করে দিতেছে। আপনি মাথা উঠান। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। উম্মতের জন্য কেমন ফিকির ছিল! ঘুম নাই, খাওয়া নাই। এক ইহুদির কাছে দাওয়াত নিয়ে গেছেন। ইহুদির কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাওয়াত নিয়ে গেছেন। চিন্তা করলেন, ইহুদিকে যদি আমি রাতের বেলায়, এখন সবকিছু পরিবেশ নির্ঝুম আছে, এই সময় যদি দাওয়াতটা দেই, কালেমার দাওয়াতটা দেই, জাহান্নামের ভয় দেখাই, হয়তো ইহুদি দাওয়াতটা কবুল করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই ইহুদি, তুমি এই কালেমা পড়ো। যে ব্যক্তি কালেমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার কালেমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ইহুদিকে কালেমার দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত বলেন তো? কালেমার দাওয়াত পাওয়ার সাথে সাথে ইহুদি রাগান্বিত হয়ে গেছে, আমার বাপ দাদার ধর্ম তুমি ছাড়তে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, গলাদার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। চিন্তা করেন তো, যার গায়ের মধ্যে মশা মাছি বড় হারাম ছিল, সেই নবীকে ওই ইহুদি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমরা হলে কি করতাম? আমরা আমরা যদি দাওয়াত দিতে যাই, কেউ আমাদেরকে গলা ধাক্কা দিত, ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতাম কিনা বলেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলা ধাক্কা দিছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছেন, তারপরে উম্মতের জন্য চিন্তা। আরেকবার ফিকির করতেছেন, বলতেছে, শোনো, তুমি আমার গলা ধাক্কা দিছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু মনে রাখবা, তুমি যদি আজকে আমার এই দেওয়া কালেমা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এনেছি, এই কালেমা যদি তুমি না পড়ো, আমাকে নবী বলে স্বীকার না করো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন ফেরেশতারা তোমাকে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। এই কথা তার দিলের মধ্যে হিট খাইছে। এবার আল্লাহ হিদায়াত দেবে তো, একেবারে গলে গেছে মোমের মতো। হায় হায়, বিশ্বনবী বলে কি, আমি যদি এই কালেমা না পড়ি, ইসলাম কবুল না করি, দিনের পথে না চলি, নবীর আদর্শ মেনে না নেই, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন ফেরেশতার গলা ধাক্কা খেয়ে জাহান্নামে জ্বলা লাগবে। সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ছিল বিশ্বনবীর ফিকির। হাজারো ব্যথা বেদনার পরেও তিনি এই দিনের কাজ ছাড়ছেন নাকি? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তোমাকে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট পাসলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সেই নবী আমাদের জন্য কত ফিকির করছেন, কত চিন্তা করছেন, উম্মতের জন্য পেরেশান। রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার উম্মতের কি উপায় হবে? উম্মতের জন্য পেরেশান ছিলেন রসুল, আমাদেরও রসুলের জন্য পেরেশান হওয়ার দরকার আছে না নাই? একদিনের একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। আজকের মাহফিলের বিশেষ অতিথি ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসেন। সবাই বলেন মারহাবা। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নেন, আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ফরমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকিয়ে বলতেছেন, ভাই জিবরাইল বুঝলাম না আপনার চেহারাটা আজকে এরকম বিকট হয়ে গেছে কেন? আপনার চেহারা তো সেরকম আগের মতো চেহারা নাই, এরকম অস্থির একটা চেহারা কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব শাস্তি টাস্তি সব কিছু অ্যারেঞ্জ করে আমাকে জাহান্নাম দেখতে বলেছেন। সেই জাহান্নাম দেখে, তার শাস্তি দেখে আমার অবস্থা আজকে খারাপ হয়ে গেছে। কি দেখলেন জাহান্নামের মধ্যে? হায় হায়, জাহান্নামের মধ্যে যে শাস্তি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, শিকল থাকবে, লোহার শিকল, সেই শিকলের মধ্যে যে কড়াগুলো থাকবে, একটা কড়া যদি জাহান্নাম থেকে বের করে দুনিয়ার কোনো পাহাড়ের উপর রাখা হয়, ওই একটা কড়া আর আগুনের তাপে পাহাড়গুলো পুড়িয়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামীদের গায়ের মধ্যে যে জামা কাপড়গুলো থাকবে, এত দুঃখ, এত কষ্ট, এত রক্ত পুজ মিশ্রিত, এত দুর্গন্ধময় কাপড়, একটা কাপড় যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হতো, দুনিয়ার মানুষ ওই দুর্গন্ধে সব একসাথে মরিয়ে শেষ হয়ে যেত। এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নাম থেকে যদি একটা সুই বরাবর ছিদ্র করে দেওয়া হতো, ওই সুয়ের মাথা দিয়ে যতটুকু আগুন আসতো, ওই আগুনের তাপে দুনিয়াটা পুড়িয়ে সাফ হয়ে যেত, এত পরিমাণ আগুনের তীব্রতা। আর কি দেখলেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা? দেখে আসলাম। কয় কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। মুনাফিকরা একেবারে সর্বনিম্ন স্তরে, অনেক ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত করে শেষ করে দিতেছি। এর উপরে কি দেখলেন? জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক। দ্বিতীয় স্তরে যাদেরকে দেখলাম তারা হলো মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। এরপরে কি দেখলেন? কয় ৩ নম্বর স্তরে দেখলাম নক্ষত্র যারা পূজা করে তারা থাকবে ৩ নম্বর স্তরে। চতুর্থ স্তরে ইবলিস আর তার দলবলকে দেখলাম। পঞ্চম নম্বরে দেখলাম ইহুদি। ষষ্ঠ নম্বরকে দেখলাম খ্রিস্টান। এরপরে থামে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল থামলেন কেন? বলেন বলেন বলেন। মুখটা ফিরে নিয়ে গেছে, পেরেশান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে গেলেন, ভাই জিবরাইল বলেন, কেন বলেন না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবার চেয়ে উপরের যে স্তর আছে, ওই স্তরের মধ্যে থাকবে আপনার ওই সমস্ত উম্মত। উম্মত বলার সাথে সাথে রসুল কি আর আছে বলেন? হায় হায়, আমার উম্মত থাকবে। আপনার ওই সমস্ত উম্মত জাহান্নামের সর্বের উপরে যে জাহান্নামের স্তর আছে, ওই স্তরে আপনার উম্মত থাকবে। যারা কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, তওবা না করে যাদের মৃত্যু হয়ে গেছে, ওই সমস্ত উম্মত থাকবে জাহান্নামের সর্ব উপরে। এ কথা শোনার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেছেন, আর হুঁশ ফেরে না। জিবরাইল আলাইহিস সালাম মাথাটা জিবরাইল আলাইহিস সালামের কোলের মধ্যে তুলে নিলেন। হুঁশ হয় না অনেকক্ষণ পরে, যখন হুঁশ হলো শুধু কান্না আর কান্না। জাহান্নামের ভয়, উম্মতের পেরেশান, তিনি পেরেশান হয়ে গেছেন, কাঁদতেছেন কাঁদতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আর থামে না। ঘরে গেলে কান্না, নামাজে যান কান্না জড়িত কণ্ঠে নামাজ, নামাজ থেকে বের হয়ে খাওয়া দাওয়া সব বাদ হয়ে গেছে, চেহারাটা হলুদ হয়ে গেছে, উম্মতের জন্য ফিকির। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? উম্মতের জন্য এরকম পেরেশান ছিলেন। ওই দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন। কি দায়িত্ব? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবার সমস্ত উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে চেষ্টা করো। এই চেষ্টা করার দরকার আছে না নাই?
এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, অধীনস্থ মা বোনদেরকে পর্দায় রাখতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, ভালো কাজে অগ্রসর হব, খারাপ কাজ ছেড়ে দেব। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের